নর্মালি কি হয় যখন ফেলবো তখন হচ্ছে কনস্ট্রিক্ট করবে, ঠিক আছে। এবার দুটোর মধ্যে কোনটা বেশি কনস্ট্রিক্ট করছে কোনটা কম করছে দেখতে হবে। দেখ এটা একটা দেখ কতটা কনস্ট্রিক্ট করছে, দেখ এই সাইজটা দেখ, এবার এই সাইজটা দেখে নে, এই সাইজটা কতটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখ দেখ এই সাইজটা ছোট হচ্ছে না, দেখ এটা কতটা বড় রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানাইসোকোরিয়া। এবারে যদি আমরা দেখি ওর লিসেন কোথায় রয়েছে, লিসেনটা কোথায় রয়েছে দেখার জন্য সিটি স্ক্যানটা দেখাও তোমার, সিটি স্ক্যানটা পেছনে, সিটি স্ক্যানটা দেখাও। সিটি স্ক্যানে যদি আমরা দেখি, যখন সিটি স্ক্যান ধরবো তখন মাথায় রাখতে হবে যে এই পাশটা যেখানটা হচ্ছে তোর কিছু নেই, কোনো সেকশন নেই, যেখানে শুধু মাথার ছবিটা দেওয়া আছে, সেটা হচ্ছে একদম টপে ধরতে হয়, ঠিক আছে। সেটা হচ্ছে ডান হাতে আমরা ধরলাম, বাঁ হাতে টপে ধরবো এই জায়গাটা। ধর যখন সিটি স্ক্যান আমাকে দেবে, তো সেটা ধরা নিয়ে এরকম যা ইচ্ছা ধরলে হবে না। একটা হচ্ছে একদম টপে একটা সেকশন রয়েছে যেখানে হচ্ছে কোনো রকম কোনো প্লেট, কোনো সেকশন নেই, জাস্ট মাথার ছবি দেওয়া আছে, শুধু মাথার ছবি দেওয়া আছে, পুরো হোল মাথা, সেটা হচ্ছে টপে ধরতে হবে। এভাবে ধরবো, এভাবে ধরার পর আমাকে দেখতে হবে যে কোথায় কি লিসেন আছে কিনা। তো এখানে কিছু লিসেন আছে, কিছু লিসেন আছে দেখতে পাচ্ছিস, কিছু না, আমি বলছি ছাড়। এই জায়গাতে একটা সাবডুয়াল হেমারেজ রয়েছে, ঠিক আছে, একদম দেখ সাবডুয়াল হেমারেজ রয়েছে, এই দেখ সাবডুয়াল হেমারেজ, এই দেখ এখানে আছে। তো দেখ হালকা ব্ল্যাকিশ দেখতে পাচ্ছিস, ব্ল্যাকিশ একটা রিম লাই রয়েছে। সাবডুয়াল হেমারেজ আর ইডিএস দুটো হয়, এসডিএইচ আর ইডিএইচ হয়। ইডিএইচ যদি হয় সেটা কি হবে না, কনভেক্স লেন্সের মধ্যে দেখতে হবে, বাইডাল কনভেক্স হবে। আর যদি এটা যদি হয় তাহলে পুরোটা হচ্ছে কনকেভ হবে, কেননা যদি ইডিএইচ হয় ফিচারের মধ্যেই থাকছে, আর যদি সুচারের মধ্যেই থাকছে, আর যদি এসডিএইচ হয় তাহলে সেটা সুচার ক্রস করে যায়, পুরো ব্রেন জুড়ে এটা হয়ে যায়, ওই সাইডে হাফ ব্রেন দিয়ে হয়ে যায়। তো সেটা এসডিএইচ রয়েছে, এটা হচ্ছে মার্জি এসডিএইচ রয়েছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি হওয়া উচিত, ওর লেফট সাইডে এসডিএইচ রয়েছে, রাইট সাইডে এসডিএইচ রয়েছে, তার জন্য লেফট সাইডে উইকনেস হওয়া উচিত, আর লেফট সাইডে প্যারাপ্যালিসিস হওয়া উচিত। ওর হয়েছে কি ইপসিরিটাল, মানে ওর এই দিকটাতে বেশি উইকনেস হয়েছে, আর তার সাথে সাথে এই পাশে ইপসিরিটালে চোখটা ডাইরেক্টেড হয়ে রয়েছে, ফোর্থ নার্ভ পালসি হয়ে গেছে, ওই পাশে চোখের ফোর্থ নার্ভটা কাজ করতে পারছে না। এটাকে আমরা বলি ক্রস লোকালাইজিং সাইন, যেটাকে বলি কান্নন নচ, ঠিক আছে। তো কান্নন নচ কি হয়, যে পাশে থাকে সেটা কি করে অন্যদিকে হার্নিয়েশন হয়ে গিয়ে অন্যদিকের পাশের কোর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটাকে ইনভলভ করে, তারপরে কি হয় ওই পাশে কোর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের জন্য ইপসিরিটাল সাইডে সেম সাইডে হেমিপ্যারেসিস হয়, ঠিক আছে। এটাকে বলি ফলস লোকালাইজিং সাইন, ঠিক আছে। এটা জাস্ট দেখাবার জন্য, এর জন্য হচ্ছে এই চোখে ইপসিরিটাল সাইডে চোখে না পালসি হওয়ার জন্য চোখটা ডাইরেক্টেড রয়েছে। নর্মালি কি হয়, এটা কনস্টিট হয়ে যায়, যেহেতু ফোর্থ না পালসি হয়ে গেছে সেজন্য ওটা চোখটা ডাইরেক্টেড থেকে যাচ্ছে, হয়ে গেছে।